দেখেন আজকের টপিকটা খুব সুন্দর। অনপ্যাসিভ হলো একটা বড় সাহসী এবং সুন্দর স্বপ্নের মতো। সত্যি তাই, যে অনপ্যাসিভ যে বড় এবং সাহসী এবং সুন্দর স্বপ্নের মতো, এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বড় স্বপ্ন দেখা কিন্তু অনেক বড় সাহসের ব্যাপার। সবাই কিন্তু বড় স্বপ্ন দেখতে পারে না। স্বপ্ন দেখাটা একটা জিগরির ব্যাপার। সবাই কিন্তু এই ধরনের বড় স্বপ্ন দেখতে পারে না। আপনার কত বাধা, কত আহ আজকে সম্ভবত আজকে মুকশেদা বেগম ম্যাম বলছিলেন যে আমি কাউকে এখন কিছু বলি না, বলতেই মন ভেঙে দেয়, ক্রিটিসাইজ করে। এই কারণে কাউকে নিজের স্বপ্ন, নিজের বাড়ির লোককেও বলি না, গাড়ি বাড়ি এই যে স্বপ্নগুলোও বলা বন্ধ করে দিয়েছি, কারণ এই ক্রিটিসাইজের জন্য। কেউ আমার কোম্পানি নিয়ে নেগেটিভ কথা বলুক, এটা আমার সহ্য হবে না। সত্যি তাই। আহ আপনি যখনই আপনার বড় স্বপ্নের কথা বলবেন, আপনাকে বলবে ছেঁড়া কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন দেখিস। আবার বলবে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার মতো একটা অবস্থা। তো এখন আমাদের সেই শুভক্ষণ আসতে চলেছে। আমরা খুব তাড়াতাড়ি আমরা সেই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর যে এতদিন নিয়েছি, সেটা বাস্তব আমরা দেখতে যাচ্ছি। আমরা ছেঁড়া কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন দেখেছি, লাখ টাকার স্বপ্ন না, আমরা এখন কোটি কোটি ডলারের স্বপ্ন দেখছি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই স্বপ্নগুলো শুধু ফলবে না, আমরা বাস্তব দেখতে যাচ্ছি। এবং যারা এই ধরনের কথাগুলো বলতেন, ক্রিটিসাইজ করতেন, ছেঁড়া কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন দেখিস, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিস, তাদের তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি হেল্প করার জন্য আমরা ব্রত হব। তাদেরকে পাশে নিয়ে আমরা চলবো, যে তোমাদের এই কথাগুলোর জন্যই, ঘাত প্রতিঘাতের জন্যই আমরা পজিটিভ ছিলাম এবং আনপ্যাসিভে লেগেছিলাম। তোমরা যদি এই ধরনের ঘাত প্রতিঘাত না দিতে, এই ধরনের নেগেটিভ কথা না বলতে, তাহলে আমরা দৃঢ়চেতা হয়ে অনপ্যাসিভ এতদিন টিকে থাকতাম না। অনপ্যাসিভ যে একটি বড় কোম্পানি, একটি বড় স্বপ্ন দেখাচ্ছে, আমরা সবসময় বলে বলে থাকি, আমি একটা কথা সবসময় কমন বলে থাকি, সেটা হচ্ছে আমরা অনপ্যাসিভ যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, আমার 14 পুরুষ এই স্বপ্ন আমাকে দেখায়নি, আমার বাবা দেখায়নি, আমার দাদা দেখায়নি, আমি তার আগের পুরুষ আমি দেখিনি। তাহলে এই স্বপ্নটা কে দেখাইছে? অনপ্যাসিভ দেখাইছে। আমি একটা কথা সবসময় বলে থাকি, যে আমার বাবা বাংলাদেশের কয়েকটা হয়তো জেলায় যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু আমি দেশের বাইরেও যাওয়ার সুযোগ পেয়েছি। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে যাওয়ার সুযোগ পেয়েছি, একাধিক দেশে যাওয়ার আমি সুযোগ পেয়েছি। আমার ছেলে হয়তো সারা পৃথিবী ট্যুর করবে, সে দেশ থেকে মহাদেশে যাবে। এই যে স্বপ্নগুলো দেখার যে সৌভাগ্য, এটা কিন্তু অনপ্যাসিভের বদৌলতেই পেয়েছি। আপনি কল্পনা করেন তো, এই অনপ্যাসিভ যে স্বপ্নগুলো দেখিয়েছে, সারা পৃথিবী ব্যাপী হিউম্যানিটির কাজ করার যে স্বপ্ন আপনাকে দেখিয়েছে, সারা পৃথিবী ট্যুর করার যে আপনি স্বপ্ন দেখছেন, আপনার 14 পুরুষকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কি আপনার পূর্বপুরুষকেও সে দেখিয়েছে? না, দেখায়নি। অনপ্যাসিভের যে সিও অ্যাসমোফোরে স্যার, সে আমাদের কোনো রক্তের বাঁধন না, কোনো রক্তের আত্মীয় না। তারপরেও তিনি যে স্বপ্ন আমাদেরকে দেখেছেন, সেই স্বপ্ন অনেক বড়, অনেক বিশাল, যে স্বপ্ন পৃথিবীর কোনো কোম্পানি আজ পর্যন্ত দেখানোর সাহস পায়নি বা দেখায়নি, আগামীতে দেখাবে কিনা সন্দেহ আছে। এই কোম্পানির যে বড়, তার সবচেয়ে বড় একটা উদাহরণ দিয়ে রাখি, সেটা হচ্ছে 200+ দেশে আমরা ফাউন্ডারশিপ পেয়েছি। 200 বেশি দেশে আমাদের ফাউন্ডারশিপ আছে। এটা সবচেয়ে বড় একটা বিষয়, যে কোম্পানি লঞ্চের আগেই 200+ দেশে কোম্পানি মার্কেটিং শুরু করেছে। সারা পৃথিবীতে এর জয় জয়কার শুরু হয়েছে। টপ অফ দ্য টপ টাওয়ারে কোম্পানি অফিস উদ্বোধন করেছিল, যেটা আমরা বুর্জ খলিফায় দেখেছি। পৃথিবীর সবচেয়ে বড় ডাটা সেন্টার তৈরি হচ্ছে, যেটা আমাদের 5 পিলার, যেটা আমাদের নিজের করে আমরা তৈরি করতে যাচ্ছি। স্যার বলেছিলেন সারা পৃথিবীতে আইটি জগতে রাজ করতে হলে 5টি জিনিস নিজে থাকতে হবে। সেই 5টি জিনিস আমাদের অলরেডি করে ফেলেছি। ও নিজস্ব প্রোডাক্ট বা ওইএস, তারপরে ওন ডোমেন, 3 নম্বর ডাটা সেন্টার, 4 নম্বর ওন ডাটা সেন্টার, 4 নম্বর ওন পেমেন্ট গেটওয়ে সিস্টেম, 5 নম্বর ওন ভেরিফাই সিস্টেম। এই 5টা যদি কোনো কোম্পানি থাকে, সারা পৃথিবীতে রাজ করবে। এখন পর্যন্ত এই 5টা জিনিসই কোনো কোম্পানির নাই, যেটা আমরা পেয়েছি, আমরা অর্জন করেছি। আমরা পৃথিবীর সবচাইতে বড় ফ্যামিলির অংশ, যেটা আমরা ফাউন্ডার 14,27,483 জন ফাউন্ডার আছি, যারা সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা ফ্যামিলি হিসেবে আমরা আমরা চলমান আছি। আমরা একসাথে চলছি। নিউ ইরা বা চতুর্থ শিল্প বিপ্লবের শুরু হচ্ছে অনপ্যাসিভের হাত ধরে, আমরা যেটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে সারা পৃথিবী দেখতে পাবে।
আমরা সারা পৃথিবীতে যে সম্মান পেতে যাচ্ছি, সেই সম্মান বোধ পৃথিবীর অন্য কোনো কোম্পানির, অন্য কোনো মানুষের হবে কিনা সন্দেহ আছে। সেই দিক দিয়ে আমরা বলতে পারি পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নবাজ কোম্পানি, স্বপ্নবাজ ফাউন্ডার আমরাই হতে যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমরাই হতে যাচ্ছি। অনপ্যাসিভ দিচ্ছে মানি ফ্রিডম, দিচ্ছে টাইম ফ্রিডম। পৃথিবীর কোনো কোম্পানির মালিক বা কোনো ব্যবসায়িক বা কোনো পেশাজীবী আজ পর্যন্ত নিজেদেরকে মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম বলতে পারেননি। কেউ হয়তো মানি ফ্রিডম বলতে পারবেন, কেউ হয়তো টাইম ফ্রিডম বলবেন। যে নিজেকে বলবেন টাইম ফ্রিডম আছে, তার টাকা নাই। যার টাকা আছে, তার টাইম নাই। যেমন স্যার একটা উদাহরণ দিয়েছিলেন ইলন মাস্কের কথা। ইলন মাস্ক, তার মানি ফ্রিডম আছে, বহু টাকা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর একজন, কিন্তু তার সময় টাইম নাই। টাইম নাই বলতে গেলে তার তার নিজস্ব যেই বাসায় সে কিন্তু সময় কাটাতে পারে না। সেই জন্য তার 24 ঘন্টায় তাকে ব্যস্ত থাকতে হয়। যখন যেখানে রাত, সেখানে সে কাত হয়ে যায়, সেখানে সে তাকে ঘুমিয়ে পড়তে হয়। রেস্ট নেওয়ার জন্য তাকে গ্যারেজেও থাকতে হয়, তার অবসর থাকতে হয়। এই যে টাইম ফ্রিডম তার নাই, কিন্তু মানি ফ্রিডম আছে। মানি থাকলে টাইম নাই, টাইম থাকলে মানি নাই। কিন্তু আপনি আমি যে জিনিসটা পেতে যাচ্ছি, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, আপনার অঢেল সময় থাকছে। আপনি যখন যা মনে চাচ্ছে তাই করতে পারবেন। মানি ফ্রিডম পাচ্ছেন, আপনার কাছে অঢেল যে পরিমাণ টাকা আসতে থাকবে, সে টাকা দিয়ে আপনি যখন যা খুশি তাই করতে পারবেন। আর অবশ্যই এটা নীতি নৈতিকতার দিকে, অবশ্যই পরকালীন মুক্তির আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদেরকে কাজগুলো করতে হবে, হিউম্যানিটির কাজগুলো করতে হবে। স্যারের স্বপ্নই যেন আমাদের স্বপ্ন হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সফলতার আগ পর্যন্ত আমরা অনপ্যাসিভকে দৃঢ়চেতা ভাবে ধরে থাকবো। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমাদের এই স্বপ্ন, আমাদের সোনার হরিণ, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত, সফলতার দ্বার প্রান্তে না যাওয়া পর্যন্ত, আমরা এই সোনার হরিণটা না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে হটছি না। তাই সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ইলন মাস্কের কথা বলছিলাম। ইলন মাস্ক যেভাবে শুরু করেছিলেন, উনি চ্যালেঞ্জ মোকাবেলা করে, বারবার ঘাত প্রতিঘাত করে, ওনার যে কয়টা কোম্পানি আছে, আমি কয়টা উদাহরণ দিই যে কোম্পানিগুলো আজকে কোন পর্যায়ে গেছে। আমি যদি বলি টেসলা কোম্পানি 99,000 এমপ্লয়ি আছে, যার মার্কেট ক্যাপচার আমি 2025 সালে জানুয়ারির 14 তারিখে এটা ক্যালকুলেশন করেছিলাম। এটা একটি গুগলের সাইট থেকে নেওয়া। তার টেসলার 99,000 এমপ্লয়ি আছে, তার মার্কেট ভ্যালু হচ্ছে 1.031 ট্রিলিয়ন। স্পেস এক্স, যার এমপ্লয়ি সংখ্যা 12,000, যার মার্কেট ক্যাপচার হচ্ছে $100 বিলিয়ন। দ্য বোরিং কোম্পানি, ইলন মাস্কের আরেকটা কোম্পানি দ্য বোরিং কোম্পানি, যার এমপ্লয়ি সংখ্যা 200, যার মার্কেট ক্যাপচার হচ্ছে $4.7 বিলিয়ন। নিউরেলিং, যার এমপ্লয়ি সংখ্যা 200, যার মার্কেট ক্যাপচার 500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন। টুইটার, যেটা আমরা এক্স হিসেবে জানি, যার এমপ্লয়ি সংখ্যা 7,500, যার মার্কেট ক্যাপচার $39 বিলিয়ন। এছাড়াও আমরা স্টারলিংকের বিষয়টা জানি। সারা পৃথিবীতে সে স্যাটেলাইটের মাধ্যমে যে স্টারলিংক পরিচালনা করছে, তার মার্কেট ভ্যালু এবং তার ক্যাপচার কত বা এমপ্লয়ি সংখ্যা কত, এই মুহূর্তে আমার কালেকশনে নাই। এটা জানলে আমি অবশ্যই জানাবো। সারা পৃথিবীতে এই যে আইটি কোম্পানিগুলো রাজ করছে, তাদের যে ট্রিলিয়ন বিলিয়ন যে মার্কেট ক্যাপচার, সেটাও আমরা পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। আমরা পৃথিবীর সবচেয়ে বিগ, বোল্ড এবং বিউটিফুল কোম্পানি হতে যাচ্ছি, এবং আমাদের স্বপ্নটা সত্যি অনেক বড়, সাহস এবং সুন্দর স্বপ্নের মতো, শুধু মতোই না, এটা বাস্তব হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা সচক্ষে দেখব, আমরা সারা পৃথিবীতে ভ্রমণ করব একসাথে। আমরা যখনই কোনো বোয়িং বিমান ভাড়া করব, আমাদের সকলের জন্য ওই বোয়িং বিমানটা শুধুই ফাউন্ডাররা থাকে, এভাবে আমরা কল্পনা করি, এবং এটা বাস্তব হতে যাচ্ছে, যেটার বাস্তবতা আজকে আমরা আলোচনা করছি। আগামী দিন আমাদের এই আলোচনার প্রেক্ষাপটটাই হবে ভিন্ন। খুব তাড়াতাড়ি আমরা বিগ, বোল্ড এবং বিউটিফুল ড্রিম পেতে যাচ্ছি।